প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাস 2020 সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই অবগত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ড থেকে অ্যাসাইনমেন্টের জন্য তোমাদের 8টি সপ্তাহ সিদ্ধান্ত নিয়েছে 8টি সপ্তাহের জন্য। তো তোমাদের আমি যে অ্যাসাইনমেন্টটা এখন করাবো সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত। তোমরা অবশ্যই অ্যাসাইনমেন্টে হাতে পেয়েছো ইতিমধ্যে, প্রশ্নগুলো তোমরা পেয়েছো। তো তারপরেও আমি তোমাদের যতটুকু সম্ভব আমি প্রশ্নগুলি দেখাচ্ছি, আর বাসায় বসে অবশ্যই তোমরা খুব গুরুত্বের সাথে প্রশ্নগুলি দেখবে এবং পরবর্তীতে অ্যাসাইনমেন্টটি তৈরি করে নিয়ে আসবে। আমি তোমাদের সমাধান করার চেষ্টা করছি। তোমরা এই সমাধান থেকে অ্যাসাইনমেন্টটি তৈরি করে নির্দিষ্ট টাইমে তোমরা স্কুলে জমা দেবে। তো তোমরা অবশ্যই দেখতে পারছো ভিডিওতে। এখন আমি সমাধানের দিকে যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রথম প্রশ্ন ছিল সংখ্যার এককের স্থানে কোন অঙ্ক থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না। তো এখানে উত্তর হবে 2, 3, 7, 8 অঙ্কগুলো থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না। দ্বিতীয় প্রশ্ন ছিল কয়ের বর্গ সংখ্যার একক স্থানে 6 থাকলে কয়ের একক স্থানের অঙ্কটি কি কি হতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে 4, 5, 6 এরকম হতে পারে, কিন্তু আমরা এখানে এককের স্থানে 4 এবং 6, 4 সংখ্যা আর বর্গ সংখ্যা 4 4 16, 6 সংখ্যা এবং 6-এর বর্গ সংখ্যা হবে 6 6 36, অর্থাৎ একই সংখ্যা দুইবার গুণ। তৃতীয় প্রশ্ন ছিল 24,336 সংখ্যাটির বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা বর্গমূলটা অবশ্যই দেখতে পাচ্ছি। বর্গমূলটা কীভাবে করতে হবে তোমরা শিখেছো। তো এখানে আমরা 3টি সংখ্যা 156 বর্গমূল করলে পাচ্ছি আমরা 156। এখানে কয়টি সংখ্যা? 1 2 3, 1 1 5 6 3টি, অতএব 24,336 সংখ্যাটির বর্গমূল অঙ্ক হবে 3 অঙ্ক বিশিষ্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ প্রশ্ন ছিল 245 সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন মৌলিক সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। উত্তরটি অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। 245কে আমরা লসাগু করব। লসাগু করলে কত? প্রথম 5 দিয়ে যায়, পরে 7 দিয়ে যায়। তো এখানে দেখা যাচ্ছে 7 গুণ 7 5 গুণ 5, এখানে 7 এবং 7 দুটি জোড়া এবং 5 হচ্ছে জোড়াবিহীন। অতএব 5-এর সাথে কোনো একটা সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার পঞ্চম অঙ্কটি দেখছি। পঞ্চমটা হচ্ছে সারির সংখ্যা এবং সারিতে সংখ্যা শূন্য সংখ্যা সমান রেখে সাজালে 18,1800 শূন্য সংখ্যা থেকে কতজন সরিয়ে রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, 1800কে আমরা বর্গমূল করলাম। বর্গমূল করার পরে আমাদের বর্গমূল হচ্ছে 42 এবং 36 দেখা যাচ্ছে অবশিষ্ট থেকে যায়, অতিরিক্ত থেকে যায়। তাহলে ওই 1800 থেকে 36 যদি আমরা সরিয়ে রাখি তাহলে আমাদের যে সংখ্যাটি পাবো সেটা হচ্ছে বর্গমূল হবে, এবং সে বর্গমূল হবে কত? 42। এরপরে 6 নম্বরে হচ্ছে তোমাদের মান নির্ণয়। এখানে মান দেওয়া আছে, এক্সের মান দেওয়া আছে, ওয়াইয়ের মান দেওয়া আছে। তোমরা অবশ্যই গুণ করবে। গুণ করার পরে বিয়োগ করবে। বিয়োগ করার পরে এক্সের মান এবং ওয়াইয়ের মান বসানোর পরে আমরা বিয়োগ করলে বিয়োগফল পাবো কত? 7। এইটা আনসার 7 হবে। এখানে এইটাই আনসার হবে, আনসার 7। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 7 নম্বরে আমরা কি দেখছি? গুণ করতে হবে 7x - 3 7x + 5, এটাকে গুণ করতে হবে। আমাদের সূত্র আছে, একটা সূত্র আছে, আমরা a + x + x - a
এক্স প্লাস বি। এখানে এরকম একটা সূত্র আছে, সেই সূত্র অনুযায়ী, বর্গের সূত্র, সেই সূত্র অনুযায়ী আমরা গুণটা করলে পরে আমরা ফলাফল পেয়ে যাব। এরপরে আমরা দেখছি ভাগ করতে হবে, 8 নম্বরে ভাগ করতে হবে। অবশ্যই প্রথম এ দ্বারা ভাগ করছি, এরপরে মাইনাস 2b দ্বারা বিয়োগ করার পরে 2b দ্বারা ভাগ করলে আমরা ফলাফলটি আমরা পেয়ে যাচ্ছি। 9 নম্বরে অবশ্যই এটা সরল অঙ্ক, আমাদের প্রথম ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, এরপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে, এরপরে থার্ড ব্র্যাকেটের কাজ করতে হবে। অবশ্যই প্লাস মাইনাসের দিকে লক্ষ্য রাখতে হবে। আমরা সলিউশন পেয়ে যাচ্ছি কত? 24। 10 নম্বরে বলছে ধ্রুব এক্স কিউবের সহগ কত? এক্স কিউবের সহগ হচ্ছে -7, আর ধ্রুবক হচ্ছে কত? ধ্রুবক পদ হচ্ছে -11। তো এখানে এর বিয়োগফল, তো বিয়োগফল অবশ্যই আমরা পেয়ে যাচ্ছি, মাইনাসে মাইনাসে আমরা প্লাস পেলাম 11, আর হচ্ছিল -11 থেকে +11 থেকে -7 গেলে থাকছে +4। 11 থেকে -7 বিয়োগ করা হলো 4, অ্যান্সার এটা হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই ফলো করছো, তো তোমরা অবশ্যই গুরুত্বের সাথে এবং খুব সতর্কতার সাথে অ্যাসাইনমেন্টগুলো তৈরি করে নিয়ে আসবে। পরবর্তী অঙ্কগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে, আর নির্দিষ্ট তারিখে তোমরা অবশ্যই অ্যাসাইনমেন্ট জমা দিবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার মঙ্গল কামনা করছি। ধন্যবাদ সবাইকে।